তো বন্ধুরা, এখনও পর্যন্ত যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি তাদের টাকা কবে পাবেন এবং কি কি করতে হবে তার জন্য, বা যাদের নাম রিভার্টেড হয়েছে তাদের কি কাজ করতে হবে তার জন্য, এবং তারই সঙ্গে কিন্তু একটি লিস্ট দেখাবো তোমাদের, যেই লিস্টটির দ্বারা কিন্তু তোমরা জানতে পারবে কোন কোন উপভোক্তারা টাকা তাদের অ্যাকাউন্টে পেয়েছে এবং এখন যদি না পেয়ে থাকে কবে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করে নেওয়া যাক। তার আগে ভিডিওটা যদি এখনও পর্যন্ত তোমরা লাইক করে থাকো, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটিকে অলে সেট করে দাও। আমি তোমাদের এরকমই ইনফরমেশনাল ভিডিও দিতে থাকবো। তো প্রথমে দেখতে পাচ্ছ তোমরা একটি লিস্ট, এই লিস্টের ব্যাপারে কথা বলি। তো বন্ধুরা, আমাদের যে 1 জুলাই টাকা দেওয়ার কথা বলা হয়েছিল সেই হিসাবে কিন্তু 1 জুলাইও কিছু মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, এবং হয়তো কিছু টেকনিক্যাল ফল্টের জন্য যাদের 1 তারিখে টাকা ঢোকেনি তাদের টাকা কিন্তু কালকে অর্থাৎ 2 তারিখ ঢুকে গেছে। আবার হয়তো আজকে 3 তারিখ তাদের কিছু অ্যাকাউন্টের টাকাও বাকি অ্যাকাউন্টের টাকা ঢুকতে পারে। তোমাদের যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তো তাদের হয়তো এখনও পর্যন্ত ভেরিফিকেশান হয়নি, বা তোমাদের কিছু ডকুমেন্টসের ফল্ট থাকার কারণে এখনও পর্যন্ত ভেরিফাই করেনি। তো এই কারণে যদি তোমাদের টাকা দেওয়া হয়নি এখনও, তো তোমরা চিন্তিত হও না, তোমরা টাকা পেয়ে যাবে যদি তোমাদের ডকুমেন্টস ঠিক থাকে, তোমরা ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করে থাকো, অবশ্যই তোমরা টাকা পাবে। তার জন্য একটু ধৈর্য ধরো। তো আমাদের 1 জুলাই কিন্তু বলা হয়েছে 1,30,00,000 মানুষের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, এবং তার সাথে সাথে কিন্তু বলা হয়েছে যে 26 লক্ষ ফর্ম বাতিলও করা হয়েছে। তার বাতিল হওয়ার কারণগুলি কী কী ছিল? কারণ ছিল কিছু মহিলা যারা সরকারি কর্মচারী তাদের নামগুলো বাতিল করা হয়েছে, যারা ট্যাক্স পেয়ী তাদের নামগুলো বাতিল করা হয়েছে, যাদের শিশু অর্থাৎ বাচ্চারা সরকারি স্কুল বা সরকারি টিকা গ্রহণ করেননি তাদের নামগুলো কিন্তু সেখান থেকে বাতিল করা হয়েছে। আবার কিছু মানুষের বয়স হয়নি কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছে, তাদেরও বাতিল করা হয়েছে। এই সমস্ত বিষয়গুলি ভিত্তি করে কিন্তু আমাদের 26 লক্ষ ফর্ম বাতিল হয়েছে, এবং বাকি যে এখনও অ্যাপ্লিকেশান আছে সেইগুলোর উপর কিন্তু কাজ চলছে। শীঘ্রই একটি ডেট ঘোষণা করা হবে হয়তো, যেই ডেটে কিন্তু বাকি বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। তো তোমাদের যে সামনে একটি লিস্ট তোমরা দেখতে পাচ্ছ এখন, এই লিস্টটি কিন্তু আমাদের ব্লকের, এবং সেই ব্লকের আন্ডারে আমাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলি মেম্বার টাকা পেয়েছে তাদের এই লিস্টটি তোমরা এখানে দেখে নাও। আমি লিস্টটা আস্তে আস্তে স্ক্রল করছি, এখানে কিন্তু অনেকেরই নাম রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এবং এখানে তাদের কিন্তু নাম, ডেট অফ বার্থ, তার পাশে যে তাদের আধার নম্বর, তার পাশে তাদের ভোটার নম্বর, তার পাশে মোবাইল নাম্বার, এবং কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তার নাম রয়েছে সেইগুলো কিন্তু লিস্ট ওয়াইজ দেওয়া হয়েছে। তো তোমাদের যে নিয়ারেস্ট তোমাদের গ্রাম পঞ্চায়েত বা তোমাদের যে ব্লক অফিস রয়েছে তাদের কাছেও কিন্তু এরকম একটি লিস্ট রয়েছে, মানে তাদের একটি এক্সেল ফর্ম শিট রেডি করতে হয়েছে কি কতজন বেনিফিশিয়ারি টাকা পেয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সেই লিস্টটি ব্লক অফিসকে আমাদের যে তোমাদের যে পঞ্চায়েত অফিস রয়েছে সেই পঞ্চায়েত অফিসকেও পাঠাতে হয়েছে, যার দ্বারা কিন্তু বুঝতে পারবে কতজন মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং তাদের যে ডিটেলস রয়েছে সেই ডিটেলস ভেরিফাই হয়েছে। তো তোমরা কিন্তু তোমাদের যে পঞ্চায়েত অফিস রয়েছে সেইখানে গিয়ে কিন্তু তোমাদের এই লিস্টটি খোঁজ নিতে পারো কি তোমাদের নাম এই লিস্টে রয়েছে কি না। আর যদি থেকে থাকে কিন্তু তোমরা টাকা পাওনি, তো হতে পারে কিন্তু কিছু টেকনিক্যাল ফল্ট বা ব্যাঙ্কিং ফল্টের জন্য তোমরা এখনও টাকা পাওনি। তোমাদের টাকাটা শীঘ্রই তোমাদের ব্যাংকে অর্থাৎ তোমাদের অ্যাকাউন্টে জমা করা হবে ডিবিটি লিঙ্কের দ্বারা। তো এই সমস্ত কিন্তু আমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু মহিলা কিন্তু টাকা পেয়েছে, এবং অনেক মহিলা এখনও বাকি আছে যারা টাকা পায়নি। এই বেশ কিছু মহিলা রয়েছে এখনও যারা টাকা পাননি। তো এরকম কিন্তু সমস্ত জায়গাতেই রয়েছে কি সব জায়গায় সমস্ত মানুষ টাকা পাননি, কিছু মানুষ পেয়েছেন আবার কিছু মানুষ পাননি। আমি আমার নিজস্ব প্রতিবেশীর কথা বলছি, প্রতিবেশীদের মধ্যে কিন্তু হয়তো 2 থেকে 4 জন টাকা পেয়েছেন এবং বাকিরা এখনও টাকা পাননি। এমনকি আমার বাড়ির যিনি বেনিফিশিয়ারি রয়েছেন তিনিও কিন্তু এখনও টাকা পাননি। তো তোমরা একটু অপেক্ষা করে নাও, যে তোমরা আগে অনলাইন ফর্ম ফিল আপ করেছিলে বলে আগে টাকা পেয়ে যাবে এরকম কিছু ব্যাপার নয়। কারণ আমি যেদিন আমাদের পোর্টাল চালু হয় তার পরের দিন কিন্তু অনেকেরই ফর্ম ফিল আপ করেছিলাম, তাদেরও কিন্তু টাকা ঢোকেনি। আবার তার 2 দিন পর যাদের করেছিলাম তাদের কিন্তু টাকা ঢুকে গেছে, এরকম কিন্তু হয়েছে। তো তোমরা প্যানিক করো না, তো অবশ্যই তোমরা টাকা পেয়ে যাবে তোমাদের অ্যাকাউন্টে। একটু ধৈর্য ধরো। আর যদি তোমাদের কিছু প্রবলেম মনে হয় তাহলে তোমরা যদি তোমাদের পঞ্চায়েত অফিসে যেতে পারো, তো পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু এই লিস্টটি তোমরা চাইতে পারো। তো তোমাদের পঞ্চায়েত অফিস যদি তোমাদের
কথা শুনে ফর্ম পেজটি দেখান, তো তোমরা সেখান থেকে তোমাদের নামটি খুঁজতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের এইটুকুই দেখানোর ছিল যে কী কী করতে পারবে। এছাড়া কোনো এখনও পর্যন্ত অফিসিয়ালি আপডেট আসেনি কি তোমরা তোমাদের যে রিভার্টেড ফর্ম ছিল সেইগুলো কীভাবে এডিট করবে, বা তোমাদের আরও কি নতুন আপডেট দেওয়ার আছে, বা স্ট্যাটাস কীভাবে চেক করবে, এরকম সমস্ত কোনো বিষয়ে কিন্তু আপডেট আনা হয়নি। যখনই এরকম বিষয়ে আপডেট আনা হবে তোমরা কিন্তু আমাদের চ্যানেলের দ্বারা ভিডিও পেয়ে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের এইটাই দেখানোর ছিল। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাবে। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর এই ভিডিওটি কিন্তু তোমাদের যে বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, কারণ তাদেরও এই ইনফরমেশানটি জানা হয়তো দরকারি। তো বন্ধুরা চলো আজকের ভিডিওতে এতটুকুই ছিল। আবার পরের ভিডিওতে আরও একটি নতুন ইনফরমেশনাল ভিডিও নিয়ে দেখা হবে।